নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পুজোর মুখেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী ২৬ থেকে ২৭শে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। শুধু সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। এদিকে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে আর কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সবই জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটিতে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে একবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমেই চলে এলাম সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে অর্থাৎ শুধুমাত্র আজ এবং আগামীকাল এই ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, বাকি কোনো ওয়ার্নিং নেই। কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলা, তার ওয়ার্নিং ডেজ আরও বাড়ালো আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে আগামী 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। এদিকে দেখা যাচ্ছে মহালয়া দিন থেকেই বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জেলাগুলিকে সতর্কবার্তা জারি করেছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কি রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। স্পেশাল বুলেটিনে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের জেলাগুলির উপর ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল। তো এখানে বলা হয়েছে অ্যান্ড ইস্ট ওয়েস্ট ট্রাফ রানস ফ্রম নর্থ ওয়েস্ট উত্তর প্রদেশ টু ইস্ট বাংলাদেশ অ্যাক্রস বিহার অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। তো একটা মনসুন ট্রাফ এটা রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ, যা বিহারের উপর দিয়ে এটা অবস্থান করছে। তার জেরেই আন্ডার দ্য প্রেজেন্স অফ অ্যাবভ সিস্টেম অ্যান্ড ডিউ টু স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল, তো আইসোলেটেড heavy to heavy rainfall over the district of North Bengal and light to moderate rainfall at many places with thunderstorm and lightning activity over the district of South Bengal। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে এই প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় বঙ্গোপসাগর থেকে, সেখানে নর্থ বেঙ্গলের উপর বেশি প্রভাব পড়েছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের জেলাভিত্তিক পেজে কি আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে জেলাভিত্তিক পেজে আগামী কয়েকদিনের আবহাওয়ার যে ফোরকাস্ট আপডেট করেছে আগামী 7 দিন, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে ফোরকাস্ট আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পশ্চিমাঞ্চলের জেলা সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, লাইট টু মডারেট রেন এভরি ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। তো আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ওয়ার্নিং ইস্যু করছে সেটা একবার দেখে নেব। 20 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলির জন্য সতর্কবার্তা করছে সেটা একবার জেনে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দিয়েছে 20 সেপ্টেম্বর, সেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে ওয়ার্নিং। 2 পরগনা, 2 মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে রয়েছে হলুদ ওয়ার্নিং। হলুদ ওয়ার্নিং রয়েছে মাত্র 4টি জেলা ছেড়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে। এবার যদি দেখি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। নর্থ বেঙ্গল জেলার পেজে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারে পার্বত্য জেলা
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলা জুড়ে একেবারেই সতর্কবার্তা রয়েছে। এটা লক্ষ্য করা যাচ্ছে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট এই পাহাড়ি 5টা জেলার উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার সম্ভাবনা। বাকি নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আজ সারাদিন কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 তারিখ শনিবার দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ আপডেট সঙ্গে বৃষ্টিপাত কোথায় হবে সেটা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। একটা সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু কলকাতা, হাওড়া, চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, দক্ষিণ 24 পরগনার একাংশ, বারুইপুর, গোসাবা, জয়নগর, হলদিবাড়ি এই যে জায়গা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে হলদিয়া, কন্টাই, দীঘা, পূর্ব মেদিনীপুর সঙ্গে কোলাহাট, তমলুক, উলবেড়িয়া সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে। সঙ্গে বালিচক, খড়গপুর, বেল্লা, এদিকে গোপীবল্লভপুর, চন্দ্রকোনা সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টিপাতগুলো হবে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এইবার যদি একবার দেখি বেলা বাড়ার সাথে সাথে কী আপডেট রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করছি। বেলা বাড়ার সাথে সাথে যেটি লক্ষ্য করা যাচ্ছে একবারে বিকেলের কাছাকাছি, সন্ধ্যের কাছাকাছি সেখানে কিন্তু কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, এদিকে নামখানাতেও বৃষ্টিপাত হবে। সঙ্গে হলদিয়া, কন্টাই, বেল্লা, তমলুক, দীঘা সঙ্গে উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, এদিকে বর্ধমানে বৃষ্টি হবে। সঙ্গে বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই একেবারেই সানডেতে বৃষ্টিপাতের কী আপডেট দেখে নেব। রবিবার যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির যে লক্ষ্যপাত করা যাচ্ছে সেখানে কিন্তু ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর সহ খড়গপুর এবং উড়িষ্যার লাগোয়া অঞ্চল জুড়ে একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার এই বৃষ্টিপাত হবে এবং রবিবার 4টের সময় যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে কোলাহাট, তমলুক, এদিকে বালিচক বিক্ষিপ্তভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এদিকে জয়নগর, বারুইপুর এক কথায় যেটি বলা যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট অনুযায়ী ওয়ার্নিং আগামী 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার একবার চলে যাচ্ছি যে 5:30টার সময় বৃষ্টিপাতের কি আপডেট হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। 5:30টার সময় যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু 6 মিলিমিটার আলিপুরে বৃষ্টি হয়েছে, দমদম 5 মিলিমিটার, 24 মিলিমিটার বৃষ্টি হয়েছে কন্টাই, 37 মিলিমিটার আসানসোল, বাকি ডিস্ট্রিক্টে কোথাও বৃষ্টি হয়নি। 11 মিলিমিটার মালদা, 8 মিলিমিটার দার্জিলিং, 9 মিলিমিটার আলিপুরদুয়ার, 10 মিলিমিটার বালুরঘাটে বৃষ্টি হয়েছে, বাকি জেলাতে বৃষ্টি হয়নি। সর্বাধিক বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ সকালের সময় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হোয়ার 124 মিলিমিটার বৃষ্টিপাত ফাউন্ড হয়েছে। আলিপুরদুয়ার সেখানে 78 মিলিমিটার, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলা সেখানে প্রবল বৃষ্টিপাত সকালে হয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকা। এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে সকালের দিকে বাঁকুড়া 18 মিলিমিটার, শ্রীনিকেতন 34 অ্যান্ড 28 মিলিমিটার পানাগড়ে বৃষ্টিপাত হয়েছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফিরে আসছি।